নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, যেটা যতবারই বানাই এই রেসিপিটি ততবারই খেতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমার আজকের এই রেসিপি, ডালের বড়া দিয়ে আর আলু দিয়ে ঝোল। এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। বাড়িতে যদি কোনো শাকসবজি না থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে নিরামিষভাবে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। তার জন্য নিয়ে নিয়েছি এখানে মটর ডাল, আর মটর ডালটাকে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে ভিজে গেছে। খুব পরিষ্কার করে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে মটর ডালটাকে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে একটা 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা দিয়ে এর একটা মিহি পেস্ট করে নেব। বাটা আমার হয়ে গেছে। মটর ডালটা কিছু কালো জিরে আমি ছড়িয়ে দিলাম মটর ডাল বাটার মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবারে লবণটা দিয়ে খুব ভালো করে ডালটাকে ফাটিয়ে নিতে হবে। যত সুন্দর করে ডালটা ফাটাবেন বড়াগুলো ততটাই সুন্দর হবে। বন্ধুরা, এই রেসিপি একবার বানালে এর সুগন্ধে আপনাদের বারবার খেতে ইচ্ছে হবে, মনে হবে এটা দিয়েই ভাত খায়। এখন রেসিপিটি বানানোর জন্য ডালটাকে ফেটিয়ে সরিয়ে রাখার পরে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ টক দই। টক দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এখন এই টক দইয়ের মধ্যে মেশাবো কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি আর লবণ। সমস্ত মশলাই আমি এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে এটাকে মেশাতে হবে। মিশিয়ে এটাকে সাইডে সরিয়ে রাখবো। এভাবে মশলা যদি খুব ভালো করে আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু তরকারির টেস্টটা দারুণ হয়। যেহেতু আমি টক দই দেবো তার জন্য টক দইয়ের মধ্যে আমি খুব ভালো করে মশলাগুলোকে ফাটিয়ে নিলাম। এখন কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে ডালের বড়াগুলোকে আমি প্রথমে ভেজে নেব। আমি ছোট ছোট করে বড়া তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় বড় আকারেও তৈরি করতে পারেন। যে কটা আমার কড়ার মধ্যে ধরেছে দিয়েছি। এখন উল্টে পাল্টে এটাকে লালচে করে ভাজতে হবে। মাথায় রাখবেন, হাই ফ্লেমে ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে ভাজবেন। তাতে কি হবে, বড়াগুলো ভেতর দিয়ে সুন্দরভাবে কুক হবে। যদি আপনি হাই ফ্লেম করেন সেক্ষেত্রে বাইরেটা লালচে হয়ে যাবে, খুব ভালোভাবে কিন্তু বড়াগুলো ভাজা হবে না। এখন এটাকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন, এই বড়ার ঝোলের টেস্টটা কিন্তু বন্ধুরা ভীষণই টেস্টি লাগে। ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খান, বাড়িতে আমার রিকোয়েস্টে অবশ্যই একবার এইভাবে নিরামিষভাবে বানিয়ে দেখতে পারেন। এখন বড়াগুলো উল্টে পাল্টে বেশ লালচে করে আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এখন বড়াগুলোকে আমি তুলে নিচ্ছি। আর যেটুকুনি ডাল আছে সেই বড়াটুকুনিও আমি এরপরে ভেজে নেব। আমি ছোট ছোট করেই কিন্তু বানিয়েছি বন্ধুরা, আপনারা বড় করেও বানাতে পারেন। আপনাদের পছন্দ মতো বানাবেন বড়াগুলো। এখন যে তেল আছে বাদবাকি ডালটার বড়াটা বানিয়ে ফেলবো। এই বড়া কটাও ভাজা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দেবো আলু। আমি ডালের বড়ার যে ঝোলটা বানাবো তার জন্যে আমি ঠিক এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে দিয়ে প্রথমে আলুগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি। দিয়ে দেব একটু হলুদ আর একটু লবণ দিয়ে হালকা লালচে করে আলুগুলোকে ভেজে তুলব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমি কি পদ্ধতিতে আজকের রেসিপিটি বানিয়েছি। স্পেশাল মশলা দিয়েই কিন্তু তৈরি করে দেখাচ্ছি। এখন আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আলুটা তুলে নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জিরা ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা।
ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা। এখানে 1 চামচ আদা বাটা ব্যবহার করলাম। এবার আদাটাকে তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদাটা বেশ সুন্দর করে ভাজা হলে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে আগে থেকে যে টক দইয়ের সঙ্গে গুঁড়ো মশলাগুলো আমি মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা দিয়ে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এর মধ্যে। দিলে একটু জল দিয়ে মশলাটা কষালে মশলাটা কিন্তু আরও সুন্দরভাবে কষা হয়ে যাবে। এবারে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখুন বন্ধুরা, মশলা থেকে বেশ সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুটার সঙ্গে এই মশলাটাকে আবারও সুন্দর করে কষাতে হবে। যত সুন্দর ধৈর্য ধরে একটু লো ফ্লেমে মশলাটা কষাবেন, নিরামিষ তরকারির টেস্টটা কিন্তু ততটাই সুন্দর আসবে। যখন এই রকম কষাবেন, দেখবেন যখন ঠিক এই রকম তেল ছেড়েছে, তখন আগে থেকে আমি জিরে, গোটা ধনিয়া, গোটা জিরে, গোটা গরম মশলা আর গোটা মৌরি একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা একটু দিলাম। আমি পরেও একটু গুঁড়ো মশলা ব্যবহার করব। মশলা ভাজাটা আর আপনাদেরকে দেখাইনি, মাথায় রাখবেন। এখানে যে গুঁড়ো ভাজা মশলাটা ব্যবহার করছি সেটা গোটা জিরে, গোটা ধনিয়া, গোটা মৌরি, গোটা গরম মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবারে ওই গুঁড়ো মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঝোলের পরিমাণ অনুযায়ী জল। এখানে একটু জলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ ডালের বড়াগুলো ঝোলে দিলে বড়াগুলো ফুলবে, ঝোলটা টানবে, তার জন্যে একটু ঝোল ঝোল করে রাখতে হবে আর একটু বেশি পরিমাণে জল দিতে হবে। এখন ঝোলটা বেশ ফুটে উঠেছে, ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, ঝোলটা বেশ ফুটে উঠেছে। এখন একটা আলু ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, আলু কিন্তু প্রপার সিদ্ধ হয়ে গেছে। আর খুব বেশি এটাকে জাল করার দরকার নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে। ঝোলের কালারটাও বেশ সুন্দর এসছে বন্ধুরা। আপনাদের কাছে যদি টক দই না থাকে, সেক্ষেত্রে আপনারা টমেটো দিয়ে করতে পারেন, টমেটো বাটাটা। আমি টক দই ছিল, তার জন্য এখানে টক দই দিয়েছি। এবারে ভাজা বড়াগুলোকে দিয়ে খুব ভালো করে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। ঝোলটা যখন বেশ ফুটে উঠবে, খুব বেশি বড়াগুলো দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই। বড়াগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফোটানোর পরে এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা মশলাটা। 1/2 চামচ এখন ব্যবহার করলাম আর আগে 1/2 চামচ ব্যবহার করেছি। এবারে এই ভাজা মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেবো। আমাদের রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপরে একটা বাটিতে সার্ভ করে দেখাবো যে কেমন হলো। দেখুন বন্ধুরা, যতটা সুন্দর ঝোলটা দেখতে কালার হয়েছে, ততটাই কিন্তু এটা টেস্টি ছিল। তাহলে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।